রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো বাগানে এসেছি, দেখলাম হলুদ ফুল, হলুদ করবী আর জবা ফুল ফুটে আছে, বেশ ভাল লাগছে। আমি তাই আজকে খুব একটা ফুল তুলিনি, মোটামুটি গাছে রয়েছে, সেগুলো পরে বেলা করে তুলবো। আর উঠেই উপরে একটু চা খেয়ে নিয়েই সমস্ত জামা কাপড় সার্ফে ভিজিয়ে দিলাম, কারণ প্রচুর কাচা আছে, এগুলো কাচতে হবে। স্নানের সময় কেচে নেব। আর তোমাদের দাদাভাইকে একটু খাবার দিয়ে দিলাম, একটু খেয়েই বাজারে চলে গেল। বাজার থেকে আসলেই প্রচুর কাজ, সারা সপ্তাহের বাজার নিয়ে আসে, সেগুলোকে সব গুছিয়ে গাছিয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলতে হবে। তাই দাদাভাইকে একটু ছাতু দিয়ে দিলাম, আমি একটু ছাতু খেয়ে নিলাম। কারণ সকালে জলখাবার করতে গেলেই প্রচুর সময়ের ব্যাপার, কাজ করতে পারবো না, কারণ অনেক কাঁচা আছে, ঘর পরিষ্কার করা আছে। দেখো বাসন প্রচুর পড়েছে, সেই বাসনগুলো মেজে তুলতে হবে, ঘর মোছা রয়েছে। অন্যদিন অফিসের তাড়নায় করা যায় না, তো রোববার দিনকে মোটামুটি সবই করতে হয়, সেগুলো গুছিয়েই করতে হয়। তোমাদের দাদাভাইও হেল্প করে আমাকে। তাই তোমাদের দাদাভাই একটু জলখাবার খেয়ে একটু বাজারে চলে গেল, কারণ বাজারে গেলে বাজার করা, আবার মাছ নিয়ে আসলে সেগুলো মাছটাকে কাটিয়ে নিয়ে আসতে হয়, একটু সময় লাগে। তাই খাবারটা দিয়ে দিলাম, খেয়ে বেরিয়ে গেল। এবার আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছ নিয়ে এসছে, সেই মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। ভাতও হয়ে গেছে। এবার বসিয়ে দিলাম পটল আলুর তরকারি। নুন হলুদ দিয়ে পটলগুলোকে আগে থেকে ভেজে নিলাম, আর মাছও একদিকে ভেজে নিয়েছি। পটল আলুর তরকারি হয়ে গেলেই রান্না শেষ। আজকে আর বিশেষ রান্না করব না, কারণ অনেক কাঁচা আছে, স্নান করেই কাছে যাব। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করি ভালোই লাগবে।